৩ মার্চ ১৯২৪ ইতিহাসে এই দিনে ওসমানীয় খিলাফতকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। অথচ একসময় এটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্য, যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আধিপত্য বিস্তার করেছিল। ইতিহাসবিদরা লিখেছেন, প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয়দের পরাজয়, অযোগ্য নেতৃত্ব, সাম্রাজ্য জুড়ে জাতীয়তাবাদের উত্থান এবং পশ্চিমাদের বিভিন্ন ষড়যন্ত্র ওসমানীয় সাম্রাজ্যের পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। পশ্চিমা দেশগুলো থেকে পড়াশোনা করে আসা তুরস্কের তরুণ তুর্কিরা চেয়েছিল পশ্চিমা ধাঁচের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে। তরুণ তুর্কিদের এই বিদ্রোহ দমন করতে অটোমান সুলতান ষষ্ঠ মেহমেদ তুর্কি জেনারেল মোস্তফা কামাল আতাতুর্ককে আনাতোলিয়া পাঠান। কিন্তু সেখানে গিয়ে আতাতুর্ক উল্টো জাতীয়তাবাদী আন্দোলনেরই একজন নেতা হয়ে ওঠেন। আতাতুর্কের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলন হয়ে ওঠে আরও জোরালো। জাতীয়তাবাদীদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ১ নভেম্বর ১৯২২ সালে অটোমান সুলতানতন্ত্র বিলুপ্ত ঘোষণা করে। ২৯ অক্টোবর ১৯২৩ সালে মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। তবে খিলাফত ব্যবস্থা তখনও বিলুপ্ত করা হয়নি। আব্দুল মজিদ দ্বিতীয়কে খলিফার আসনে বসানো হয়, তবে তাকে কোনো রাজনৈতিক ক্ষমতা দেওয়া হয়নি। অবশেষে ৩ মার্চ ১৯২৪ সালে মোস্তফা কামাল আতাতুর্ক খিলাফত ব্যবস্থাও বিলুপ্ত ঘোষণা করেন এবং আব্দুল মজিদ দ্বিতীয় সহ অটোমান রাজপরিবারের সদস্যদের নির্বাসনে পাঠান। দীর্ঘ ৬০০ বছরের অধিক সময় ধরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল শাসন করা ওসমানীয়দের পতনের মধ্য দিয়ে সৃষ্টি হয় ৪০টিরও বেশি স্বাধীন দেশের। স্পষ্টতই ওসমানীয় সাম্রাজ্য ছিল মুসলিম বিশ্বের জন্য একটি ঐক্যবদ্ধ শক্তি। এর পতনের মধ্য দিয়ে সেই ঐক্যবদ্ধ শক্তি অনির্দিষ্টকালের জন্য মরুর বালিতে মিশে যায়।